আমাদের শ্রীপুরের মধ্যে এমন কিছু কিছু জায়গা আছে যে জায়গার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। তেমনই একটা জায়গা হচ্ছে এটা। এই গ্রামের আঁকাবাঁকা মেঠু পথ ধরে আপনি হাঁটতে গেলে আপনার অনেক বেশি ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। আজকে আমি চলে আসছি আপনাদের সবার খুব পরিচিত একটা জায়গা, কাচারিতে। এই জায়গাটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর, কিন্তু এখানকার সব থেকে খারাপ দিক হচ্ছে এখানে এত বেশি মশা, যা বলার বাহিরে। এখান থেকে আপনারা মশা নিয়ে চাষও করতে পারবেন। যার জীবনে অনেক দুঃখ কষ্ট আছে মশার কামড় খেয়ে, প্লিজ দুঃখ কষ্টগুলা পালাই যাবে, এখানে চলে আসেন। যাই হোক, আপনাদের সাথে একটু মজা করলাম, কেউ সিরিয়াসলি নেবেন না। এই হচ্ছে সেই জায়গাটা, মানে কাচারির এই জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগে। তবে সামনে আরেকটা জায়গা আছে, সেই জায়গাটা আমার খুব পছন্দের। অনেকগুলো রিলস আপলোড করেছি, সেখানে আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। এই ভাঙা বাড়িটা কিন্তু ছবি তোলার জন্য একদমই পারফেক্ট। আমি অনেকদিন ধরে এরকম একটা প্লেস খুঁজছিলাম যেখানে আমি অ্যাস্থেটিক কিছু ছবি তুলতে পারবো। যাই হোক, অবশেষে পেয়ে গেলাম। আপনারা চাইলে এখানে এসে ছবি তুলতে পারেন, তবে যাদের মশার কামড় খেয়ে অভ্যাস আছে অবশ্যই তারা আসবেন, আদারওয়াইজ আসার দরকার নেই। কাচারির এই জায়গাটা কোথায় অবস্থিত আপনাদেরকে একটু বলে দিই। এটা হচ্ছে শ্রীপুর টু মাওনা যাওয়ার যে রাস্তাটা পড়ে, মানে ট্যাংরা বাজার থেকে একটু সামনেই অবস্থিত। যে কাউকে বললেই হচ্ছে দেখিয়ে দিবে এই জায়গাটা। আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন। যাই হোক, আমার সব থেকে পছন্দের জায়গা হচ্ছে কাচারির মধ্যে এই জায়গাটা। এই জায়গাটার এই আঁকা বাঁকা পথটা আমার কাছে ভীষণ ভালো লাগে, আর এই পুকুর পাড়ের যে ভিউটা আমার কাছে এটা আরো বেশি ভালো লাগে। এই জায়গাটার সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করবে। এখানে আমার বেশ কিছু রিলস আছে, আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। এই হচ্ছে আমার সেই ঢঙ্গি বান্ধবী যে অনেক বেশি ঢং করে আপনাদের সামনে। যাই হোক, এরপর আমরা চলে গেলাম কাচারিতেই অবস্থিত খুব সুন্দর একটা বাগান বাড়ির এখানে। এই বাগান বাড়িটা সবার জন্য উন্মুক্ত কিনা আমার সঠিকভাবে জানা নেই, তবে আমি যতটুকু জানতে পারি এখানে সবাই আসতে পারে। যাই হোক, আমি হচ্ছে একটু সামনের দিকতে গেলাম। বাগান বাড়িটা অনেক গর্জিয়াস ভাবে করা হয়েছে, তার গেটটা আর কি আমার কাছে বেশ ভালো লেগেছে, তাই আমি একটু বাড়ির ভেতরটাও আপনাদেরকে দেখিয়ে নিলাম এক ঝলক আর কি। তো এটা কার বাড়ি আমি অ্যাকচুয়ালি জানি না, আর আপনারা এখানে ঢুকতে পারবেন কিনা সেটাও আমার সঠিকভাবে জানা নেই, তবে আমি যেটুকু মানে তথ্য আছে আমার কাছে, সবাই যেতে পারে দেখার জন্য, ছবি তোলার জন্য আর কি। তো কেউ কিছু বলে না ওরকম ভাবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাচারি আশেপাশে কার বাসা সেটা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন।